নমস্কার, সবার খবরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সাথে আমি তোষা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তে সংবাদ শিরোনাম। মানিকচকে দমকল কেন্দ্র গড়ে তোলার তোড়জোড়। দমকল কেন্দ্রের জন্য জমি চিহ্নিত করলেন বিধায়ক। নারায়ণপুরের শাটার ভেঙে দুঃসাহসিক কায়দায় গোডাউনে চুরি। রেল কোয়ার্টারে ভয়াবহ চুরির ঘটনায় চাঞ্চল্য ঝলঝলিয়া এলাকায়। ভাতা নয়, বেতনের দাবিতে মালদায় আইসিডিএস কর্মীদের আন্দোলন। ইংরেজবাজার সিডিপিও দপ্তরে একগুচ্ছ দাবিতে বিক্ষোভ ডেপুটেশন। আসন্ন রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পুরাতন মালদায় তৎপরতা। মালদা থানা ও ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে প্রশাসনিক বৈঠক। আসছে বিস্তারিত খবরে। কথা দিয়ে কথা রাখতে চলেছে রাজ্যের প্রথম বিজেপি সরকার। মালদার মানিকচকে গড়ে উঠতে চলেছে দমকল কেন্দ্র। তাই দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য চূড়ান্ত পর্যায়ে জমি পরিদর্শন ও চিহ্নিতকরণের কাজ হয়ে গেল শুক্রবার। এদিন মানিকচকের মথুরাপুর এবং নাজিরপুরের মাঝামাঝিতে নিরঞ্জনপুর মৌজার নিমতলি এলাকায় মানিকচকের দমকল কেন্দ্র স্থাপনের জন্য জমি চিহ্নিতকরণ করলেন মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। সঙ্গে ছিলেন মানিকচকের বিডিও সৌরভ কুমার মণ্ডল, মালদা দমকল কেন্দ্রের আধিকারিক এস বর্মন সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে নাজিরপুরের নিমতলিতে দমকল কেন্দ্র স্থাপনের জন্য জমি চিহ্নিতকরণ করেন এবং আগামী দিনে দমকল কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু করার পূর্বে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করার কাজ আজ থেকেই শুরু করেন। তবে শুধু দমকল কেন্দ্র নয়, ওই একই স্থানে বিদ্যুতের একটি পাওয়ার স্টেশন গড়ে তোলার কথা জানান মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। মানিকচকের ইস্তাহারে আমাদের উল্লেখই ছিল যে মানিকচকে একটা ফায়ার ব্রিগেড হবে, অর্থাৎ দমকল কেন্দ্র। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বাজেটে ঘোষণা করেছে রীতিমতো ফায়ার ব্রিগেডের ডিভিশন অফিসার, ওসি, বিডিও সাহেব, আমরা অনেকবার এর আগেও জমি পরিদর্শন হচ্ছে, আজকে ফাইনালি জমি পরিদর্শন হচ্ছে যেখানে ফায়ার ব্রিগেডটা হবে আর কি। তো দমকল কেন্দ্র যেখানে হবে তার জমি পরিদর্শন, এবার বাকি কাগজগুলো পাঠালে এর কাজ চালু হবে। আমরা খুশি, গর্বিত, এবং আমি মানিকচকের বিধায়ক হিসাবে গর্বিত যে মানিকচকের যে আশা ছিল, ভরসা রেখেছে, সেই আশাটা পূরণ হতে যাচ্ছে। এবং পাশাপাশি পাওয়ার স্টেশনও হবে এইখানে। যে ভুতনি লাইনের সমস্যা চলছে ইলেকট্রিকের, তারপরে মানিকচকে বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জের সমস্যা তৈরি হচ্ছে, এটা কথা হয়েছে। এর আগে ওরা চেষ্টা করেছিল, করেনি, সরকার রাজি হয়নি, করতে পারেনি। আমাদের সরকার একদম অ্যাক্টিভ কাজ করতে আমরা চাই সবসময় মানুষের জন্য। তার জন্য এইখানে ইলেকট্রিকের পাওয়ার হাউসও হবে, আর এদিকে একদিকে ফায়ার ব্রিগেড হবে। এদিকে এদিনই মানিকচকের ভুতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে এক কমিউনিটি হল নির্মাণ কাজের শুভ সূচনা হয়। ফিতে কেটে নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা করেন মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন মানিকচকের বিডিও সৌরভ কুমার মণ্ডল, দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শক্তি মণ্ডল সহ অন্যান্যরা। বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল জানান, দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে 20 লক্ষ টাকা ব্যয়ে কমিউনিটি হল নির্মাণ করা হচ্ছে। এই হল নির্মাণ হলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন। 20,17,495 টাকার ফিফ এফএফসির টাকা দিয়ে এখানে দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের একটা কমিউনিটি হলের সূচনা হলো, তার ভিত্তি স্থাপন হলো, কাজ শুরু হবে। আর সবচেয়ে বড় কথা, খুব ভালো লাগছে, একটা কমিউনিটি হলের দরকার ছিল, দীর্ঘদিনের দাবি ছিল লোকাল লোকের। গ্রাম পঞ্চায়েতের চত্বরেই হবে, গ্রাম পঞ্চায়েতের পরিবেশও ভালো হবে এবং সার্বিক উন্নয়নে মানুষ ভরসা রেখেছে। ভুতনির মানুষ, দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানও আমাদের আছে। সার্বিকভাবে এবার ডাবল ইঞ্জিনের সরকার হয়েছে। আপনার ভিভিজি রামজির প্রোগ্রাম বলুন, ভালো কাজ, এবং 15-16-এর টাকাও প্রচুর আসবে। ভুতনির আশা ভরসা সম্পূর্ণভাবে পরিপূর্ণ হবে। ভুতনির একটা আর অংশ এই দক্ষিণ চণ্ডীপুর অঞ্চলে পশ্চিম নারায়ণপুরে, সেখানেও সার্বিক উন্নয়ন হবে। এবার মানুষ, ভুতনির লোক উন্নয়নটা দেখবে, পঞ্চায়েত কী কাজ করছে। আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপির ৭৮তম প্রতিষ্ঠা দিবস শুক্রবার পালিত হলো মালদার মানিকচকে। এই উপলক্ষে এদিন এবিভিপির মানিকচক কলেজ ইউনিটের পক্ষ থেকে বন্দে মাতারম পদযাত্রা আয়োজন করা হয়, যা মানিকচকের রাজপথ পরিক্রমা করে। মিছিলে সামিল এবিভিপির দক্ষিণ মালদার সোশ্যাল মিডিয়া সেলের প্রমুখ রাহুল মণ্ডল জানান, আজ এবিভিপির ৭৮তম প্রতিষ্ঠা দিবস।
এই দিবসে তারা সাংগঠনিক দক্ষতা, দেশপ্রেমের বার্তা তুলে ধরতে আজ বন্দে মাতরম পদযাত্রা করেন। এই পদযাত্রার মাধ্যমে আগামী দিনে নেশামুক্ত কলেজ ক্যাম্পাস তৈরি, কলেজে ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে সকলকে আশ্বস্ত করলেন। আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ এবিভিপির ৭৮তম বর্ষপূর্তি উপলক্ষে আমাদের বন্দে মাতরম যাত্রা আছে। কোথা থেকে শুরু করলেন এবং কি করলেন আজকের দিনটায়? আজকের দিনটায় আমরা বন্দে মাতরম যাত্রার মাধ্যমে আমরা বোঝাতে চাইলাম যে আমরা আমাদের একতা বোঝাতে চাইলাম, আমাদের দক্ষতা বোঝাতে চাইলাম, আমাদের জ্ঞান বোঝাতে চাইলাম। আমরা এই কর্মসূচিটা মানিকচক কলেজ থেকে শুরু করে আজকে এই ব্যাংক মোড় অবধি করেছি। মিছিল করেছিল? হ্যাঁ। কারা অংশগ্রহণ করেছিল এই যাত্রা? এবিভিপিতে মূলত ছাত্রছাত্রীরাই থাকে, এই কারণে সব এই কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা এখানে। আচ্ছা, কি বার্তা দিলেন এই মিছিল থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে? ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকের বার্তা এটাই যে আমরা সকলেই এক, আমাদের মধ্যে কোনো রকম ভেদাভেদ নেই এবং আগামী দিনে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা উন্নতি চরম শিখরে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে যেতে চাই। আমাদের একমাত্র কথা যেটা, আমরা নেশা মুক্ত ক্যাম্পাস চাই আমরা, আর এই দাবিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আমরা এটা করেই ছাড়বো। আগামী দিনে ছাত্রছাত্রীদেরকে এটাই বলবো যে আগামী দিনে আমরা প্রত্যেক ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন করাবো। গত 15 বছরে যেরূপ আপনার হ্যারাসমেন্টের প্রভাবে যেরূপ ছাত্রছাত্রীরা হ্যারাস হয়েছিল, সেই ব্যবস্থা থেকে তুলে দিয়ে আমরা ছাত্রছাত্রীদেরকে এক আনন্দের পরিসরে শিক্ষাদানের ব্যবস্থা করি। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবকন্যা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে, মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। রাতের বেলা দুঃসাহসিক কায়দায় ভয়াবহ চুরি। জাতীয় সড়কের পাশে এক অনলাইন পার্সেল ডেলিভারি সংস্থার গোডাউনে শাটার ভেঙে ভয়াবহ চুরির ঘটনা ঘটালো দুষ্কৃতীরা। হাতিয়ে নিয়ে গেল কয়েক লক্ষ টাকা সমেত ভোল্ট এবং সিসি ক্যামেরার হার্ড ডিস্ক। শুক্রবার সাত সকালে এই ঘটনা জানাজানি হতে ব্যাপক চাঞ্চল্য ও শোরগোল তৈরি হলো পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের উল্টো দিকে 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। ঘটনাটা বলতে হচ্ছে, আমাদের যে অফিসার সব কাজ করি কিনা, আমাদের সকালে যখন দেখি আমরা লোড খালি করে, আমাদের লোড আছে যারা আমাদের রিসিভ করে যাওয়ার না, এসে দেখছে যে আপনার বস্তা রাখা আছে আর খাটার আপনার কাটা আছে, চুরি হয়েছে আপনাদের। ভিতরে দেখলেন কি অবস্থা? ভিতরে বলতে আমরা ভিতরে গেছিলাম, ভিতরে দেখলাম যে আপনার যেখানে যে নামে ক্যাশ থাকে আপনাদের, ওই যে ক্যাশটা থাকে সেই লকারে, সেই ক্যাশটা সম্পূর্ণ নিয়ে চলে আসে, লকার সহ। আর আপনার ওইখানটা আমরা যে হার্ড ডিস্ক, আপনার ক্যামেরা যেগুলো সব আপনার রেকর্ডিং হয় না, আর যে সম্পূর্ণ নিয়ে চলে আসে, তাছাড়া কিছু নেই। ঘটনা প্রসঙ্গে অনলাইন পার্সেল ডেলিভারি সংস্থার ম্যানেজার বিজয় গোস্বামী জানালেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও তিনি গোডাউন বন্ধ করে বাড়ি চলে যান। শুক্রবার সকালে খবর পান গোডাউনের শাটার ভেঙে দুঃসাহসিক কায়দায় ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। এসে দেখেন গোডাউনে রাখা টাকা ভর্তি লোহার ভল্ট নেই, সিসি ক্যামেরার হার্ড ডিস্ক উধাও। তার দাবি, ভল্টে 10 লক্ষাধিক টাকা ছিল, সেই টাকা সমেত ভল্ট নিয়ে গেছে দুষ্কৃতীরা। এছাড়া আর কোনো কিছু নিয়ে গেছে কিনা তা এখনও বুঝে উঠতে পারেননি। পার্সেলের হিসাব মেলানোর পরেই সমস্তটা সঠিকভাবে বলতে পারবেন।
হয়েছে আনুমানিক কালকে রাত্রি আমরা অফিস বন্ধ করি প্রায় 1টার কাছাকাছি। তারপরে আমাদের এখানে আমাদের কাছে আজকে সকালে যখন যারা ডিউটিতে আসে তারা খবর দেয় যে এখানে শাটারটা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। তো আমরা সঙ্গে সঙ্গে আমরা থানায় যাই। এটা কি আছে? আনুমানিক এটা হলো আমাদের ফ্লিপকার্টের নারায়ণপুরের অফিস, যেখান থেকে আমরা সমস্ত ডেলিভারি করি। আচ্ছা আচ্ছা। আমাদের এখান থেকে মোটামুটি মালদা শহরের অলমোস্ট সব জায়গায় ডেলিভারি হয়। আমাদের এই গাজলের আগে অবধি আমাদের ডেলিভারি করি আমরা এই পুরো নারায়ণপুর চত্বরটা। তো তারপরে আমরা পুলিশকে সঙ্গে সঙ্গে আমরা খবর দেওয়ার পরে পুলিশ আসে, তদন্ত করে। আনুমানিক এখন অবধি আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের যে ক্যাশ যে ভল্ট, যেখানে আমরা ক্যাশ টাকা রাখি প্রত্যেক দিন ডে টু ডে কালেকশন, সেটা এখান থেকে চুরি গেছে। কত টাকা? অ্যাপ্রক্স আপনার 10,79,000 টাকা এখন অবধি আমরা হিসাব করতে পেরেছি। আরও বাকি আমরা দেখছি কত। আর বাকি এই যে দেখতে পাচ্ছেন এগুলো এখনও শিপমেন্ট বা আমাদের মোবাইল থেকে, সেগুলো আমরা এখন অবধি কিছু করতে পারিনি, কারণ এখন ইনভেস্টিগেশন চলছে, আপনি দেখতে পাচ্ছেন। তো সেটা হয়তো আমরা কিছুক্ষণ পরে আমরা হয়তো এক্স্যাক্টলি ভ্যালু কত বা কী চুরি গেছে সেটা আমরা বলতে পারবো। কীভাবে দুষ্কৃতীরা ঢুকেছে? এটা দেখুন আনুমানিক করা যাচ্ছে যে এটা হয়তো আমাদের ন্যাশনাল হাইওয়ের পাশে। তো এখানটা জায়গাটাও মোটামুটি লোকালে থাকে, কিন্তু রাত্রেবেলা যেহেতু নির্জন থাকে, হয়তো সেই সুযোগেই হয়তো রাত্রেবেলায় এসে এখানে হয়তো সেই ডাকাতিটা করেছে। শাটার ভেঙে? হ্যাঁ, শাটার ভেঙে। আপনি হয়তো বাইরে এখানে দেখতে পাবেন যে শাটার ভেঙে, আপনি হয়তো প্রাথমিক পর্যায়ে যখন এসেছিলেন শাটার পুরো ভেঙে ওরা ঢুকেছে, ঢুকে বাকিটা সব এখান থেকে ক্যাশের লকারটা নিচে? ক্যাশের লকারটাও নিয়ে গেছে। হার্ড ডিস্ক? হার্ড ডিস্ক গেছে। হার্ড ডিস্কটা রাখি, হার্ড ডিস্ক গেছে আমাদের, যেখানে আমাদের কোম্পানির সমস্ত তথ্য থাকে ক্যামেরার, সেটাও নিয়ে গেছে। এদিকে এই ঘটনার খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ প্রথমে গোটা বিষয়টি খতিয়ে দেখে, পরে ঘটনার তদন্ত শুরু করে। তবে অনলাইন পার্সেল ডেলিভারি সংস্থার এই গোডাউনে এই প্রথম নয়, এর আগেও তিনবার চুরির ঘটনা ঘটেছে বলে খবর। স্বভাবতই একাধিকবার চুরির ঘটনায় জোর চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। ফের মালদা শহরের বুকে ঘটল ভয়াবহ চুরির ঘটনা। রাতের অন্ধকারে নয়, প্রকাশ্য দিনের আলোয় রেল কোয়ার্টারের জানলা ভেঙে ঘরে ঢুকে কয়েক লক্ষ টাকার সোনাদানা সহ নগদ লক্ষাধিক টাকায় হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো মালদা শহরের ঝলঝলিয়া রেলওয়ে ব্যারাক কলোনি এলাকায়। জানা গেছে ওই এলাকার এক রেল কোয়ার্টারে দীর্ঘদিন ধরে বসবাস করেন পেশায় রেল কর্মচারী মনোজ কুমার আগরওয়ালা। বৃহস্পতিবার তার বাড়িতেই চুরির ঘটনা ঘটে। জানা গেছে বৃহস্পতিবার বেলা 11:15 থেকে বেলা 1:30 পর্যন্ত মনোজবাবু রেল কোয়ার্টারে ছিলেন না। কোয়ার্টারে তালা মেরে স্ত্রীকে সঙ্গে নিয়ে মহানন্দা পল্লী এলাকায় তার নতুন বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে বেলা 1:30 নাগাদ রেল কোয়ার্টারে ফিরে আসেন। আর ফিরে এসে কোয়ার্টারে ঢুকতে গিয়েই তাদের চোখ কার্যত কপালে ওঠে। লক্ষ্য করেন কোয়ার্টারের জানালা ভাঙা, ঘরের আলমারি ভাঙা, আলমারির লকারে রাখা নগদ লক্ষাধিক টাকা সহ কয়েক লক্ষ টাকার সোনার অলংকার উধাও। যা দেখেই মনোজবাবুর স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। সঙ্গে সঙ্গে খবর দেন ইংরেজবাজার থানায়। খবর পাওয়ার আধ ঘন্টার মধ্যেই পুলিশ গিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করে। তবে তদন্ত শুরু করলেও শুক্রবার খবর লেখা পর্যন্ত পুলিশ চুরির কোনো কিনারা করতে পারেনি বলে জানা গেছে। আমরা দানা সোনা নিয়ে গেছে আর টাকা নগদ টাকা নিয়ে গেল। কতগুলো সোনা ছিল, কত ভরি? মোটামুটি 40-50 লাখ কাছাকাছি সোনা ছিল। বলছি যে আপনারা কোথায় গেছিলেন ওই টাইমটায়? আমরা নতুন বাড়ি করেছি, ওইখানে গিয়েছিলাম দিনের বেলা, চলে আসবো 1 ঘন্টার মধ্যে। বৃষ্টি হতে শুরু হয়ে গেল, তো আমাদের একটু দেরি হয়ে গেল। যখন আমরা আসলাম, রান্না বান্না এই বাড়ির কোয়ার্টারেই করি আমি, এখন শিফট হচ্ছি আস্তে আস্তে করে, তো রান্নার এইখানেই আছে। তো যখন আসলাম তো দেখছি এই ঠিকই আছে, তালা সব ঠিক আছে। খুললাম তো ওই গেট জানলাটা বেকা, পুরো রোডটা বেকা হয়ে গেছিল। আর তখন আমি বলছি এরকম চুরি হয়ে গেছে, আর এইভাবে আলমারি দেখছি তো বলছি যা আমার সব চুরি হয়ে গেল। কান্নাকাটি শুরু করে দিলাম, আমার সব নিয়ে চলে গেল। পুলিশকে জানিয়েছে? 11:45 থেকে 10:45 থেকে 1:30 মধ্যে চুরি হয়েছে। কী কী চুরি হয়েছে আপনার বাড়ি? শুধু সোনার গয়না কাছাকাছি 40-50 লাখের আর 1,05,000 টাকা নগদ। বলছি পুলিশকে জানিয়েছিলেন? পুলিশকে জানিয়ে দিয়েছি। তখন যখনই ঘরে আমরা ঢুকলাম এই 2 ঘন্টার মধ্যে যেটা চুরি হয়েছে, তো পুলিশকে জানালাম, ফোন করলাম, পুলিশ আধ ঘন্টার মধ্যে এসে গেল। আপনারা কাউকে সন্দেহ করছেন বা সন্দেহ করছি আমরা? এখানে একটা সন্দেহ হচ্ছে যে আমাদের সামনে কিছু কন্ট্রাকচুয়াল লেবার থাকছে।
হ্যাঁ অনথরাইজ থাকছে ওরা, তাদের উপরে একটা সন্দেহ আছে। নেক্সট সন্দেহ আছে একটা কাবাডিওয়ালা, ও অ্যাকচুয়ালি কাবাডিওয়ালা নয়, কাবাডির ভেষ ধরে এদিকে আসে শুধু চুরির ধান্দায় হিসাব কিতাব দেখেও, কিন্তু কাবাডি জিনিস কোনো কিনে না, নিয়েও যায় না, শুধু একটা বড় ঝোলা নিয়ে নেয় যে আমি কাবাডিওয়ালা, ওটার উপরে সন্দেহ। মানে কোন দিক দিয়ে ঢুকেছিল এরা? পিছন থেকে ঢুকেছে। কি ভেঙে? পিছন থেকে বারান্দার জানলার থেকে রড বেঁকিয়ে ঢুকেছে। আপনি কি করেন? আমি রেলে চাকরি করতাম, রিটায়ার করেছি। গৃহস্থ বাড়িতে চুরির অভিযোগে এক মহিলা সহ এক নাবালককে ধরে তুলে গ্রামবাসীরা তুলে দিলেন পুলিশের হাতে। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য তৈরি হলো মালদার হবিবপুর থানার আইহো নামাটোলা এলাকায়। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য তৈরি হলো মালদার হবিবপুর থানার আইহো নামটোলা এলাকায়। জানা গেছে গত সোমবার আইহো বারুইপাড়া এলাকায় এক গৃহস্থ বাড়িতে চুরির ঘটনা ঘটে। পাশাপাশি একই দিনে আইহো সোনামণিতলায় এক বাড়িতে চুরির চেষ্টা হয়। এই ঘটনার পর গ্রামবাসীরা সিসি ক্যামেরা দেখে এক মহিলা সহ এক নাবালককে চুরির ঘটনায় জড়িত বলে সন্দেহ করেন। এর মধ্যে শুক্রবার ফের ওই মহিলা সহ নাবালককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় আইহো নামটোলা এলাকায়, যা দেখে গ্রামবাসীরা সিসি ক্যামেরার ছবি মিলিয়ে তাদের চুরির ঘটনায় জড়িত সন্দেহে তাদের আটক করেন। আটক করার পরে আটক মহিলা চুরির কথা স্বীকার করেন। এরপর গ্রামবাসীরা খবর দেন হবিবপুর থানায়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায় বলে খবর। আমার চুরি করেছে জুলাই মাসের 6 তারিখ, সামনে সোমবার সকাল 8টার সময় চুরি করেছে। আমার ছিল সোনার পলা ছিল, আমার স্বামীর সোনার আংটি ছিল, আমার বড় ছেলে দুটো সোনার আংটি ছিল, মানে ঠাকমাটা দেন অন্নপ্রাশন আংটি, আমার বাবার সোনার আংটি। আর থানায় কমপ্লেন করেছেন? থানায় কমপ্লেন করেছি, সব করেছি। সিসি ক্যামেরায় ধরে পয়সা সব ছেড়ে দিয়েছিলাম। কাদের সিসিটিভি ক্যামেরায় কাদের ছবি দেখেছিলেন? এদেরই ছবি দেখেছিলেন? হ্যাঁ, এদের ছবি দেখেছিলাম। এর ছবি দেখে 70 মেম্বার বাড়িতে ঢুকেছিল, 70 মেম্বার বাড়িতে ঢুক চুরি করছিল। আজকে না, সেদিন সকাল 7টার সময় সেদিন আর মেয়ে দেখেছে, একই মেয়েকে দেখেছে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি আইহো বাড়ি পাড়া। আপনার বাড়িতে চুরি করছে না? আমার চুরি করছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠি, তো আমারই পাশের বাড়ির একটা মেয়ে মানে টিউশনি পড়তে যায় নামটোলাতে, নামটোলাতে টিউশনি পড়তে যায়, ওকে দেখতে পাই। তখন ওর দাদার মোবাইলে একটা ভিডিও করে পাঠায়, তো ওর দাদা তখন আমার বাড়িতে আসে, এসে ভিডিওটা দেখায় আমার মেয়েকে। আমার মেয়ে দেখে চিনতে পারে, তখন আমরা সঙ্গে সঙ্গে কী করি তৈরি করি, মানে আমি বাইক নিয়ে ওখানে চলে যাই। স্পটে যেয়ে মেয়েটাকে ওখান থেকে হাতে নাতে ধরো, ওখান থেকে আমরা রাস্তা থেকে ধরে উঠিয়ে নিয়ে আসলাম। কে কে ছিল? ছিল ওর দিদি আর হচ্ছে ভাই, ওরা বলছে ভাই বোন, তো দিদি আর ভাই। প্রথমে আমার সোমবার দিন সকাল 7:30 নাগাদ আমার বাড়িতে ঢুকে ওই মেয়েটা আর ছেলেটাকে আমার বাড়ির গেটের সামনে দাঁড় করে রাখে। মেয়েটা যায় আমার লকারের চাবি নিয়ে, মানে লকার খোলার চেষ্টা করছিল, কিন্তু আমার মেন লকারের চাবি আমার কাছে থাকার জন্য মানে ওই খুলতে পাইনি। দিয়ে তখন আমার মেয়ে বলছে তুমি এখানে কি করছো? বলছে আমি ভিক্ষা চাইতে আছি। ভিক্ষা চাইতে আসে তুমি আমার লকারের চাবি কেন খুলছো? ওহে না, আমি এমনি চাবি ঝুলানো ছিল, আমি ওটা ঠিক করে রাখতে গেছিলাম। আমার লকারে ওখানে হাত দেয়। দিয়ে আজকে সকালবেলা যখন খবর হয় যে ওই এরকম ভিক্ষা করতে এসছে, দিয়ে তখন যায় আমরা ওখান থেকে ওকে উদ্ধার করে নিয়ে আসি। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবকন্যা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে।
ভাতা নয়, বেতন চাই। শুক্রবার এমনই স্লোগান তুলে ধরে বেতন চালু সহ একগুচ্ছ দাবিতে মালদায় জোরদার আন্দোলন করলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির ব্যানারে ইংরেজবাজার ব্লকের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা মিলে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন মালদা শহরের সত্য চৌধুরী ইনডোর স্টেডিয়ামে অবস্থিত ইংরেজবাজার সিডিপিও দপ্তরে। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির সভাপতি অঞ্জন মণ্ডল, কার্যকরী সভাপতি মৌসুমী ঘোষ, সাধারণ সম্পাদক মৌমিতা রাহা, কল্পনা ছেত্রী সহ অন্যান্যরা। তারা সকলে মিলে একগুচ্ছ দাবিতে সুর চড়ান। তার মধ্যে সাম্মানিক ভাতা নয়, মাসিক বেতনের দাবি ছিল অন্যতম। তারা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মাসিক 21,000 টাকা এবং সহায়িকাদের জন্য মাসিক 18,000 টাকার দাবি জানান। এছাড়াও বকেয়া বিল পরিশোধ, বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন, সমস্ত শূন্যপদ প্রমোশন সহ পূরণ করা ইত্যাদি নানান দাবিতেও সুর চড়ান। বিক্ষোভ প্রদর্শনের পর ডেপুটেশন জমা দেন সিডিপিওর নিকট। আজকে আমরা ইংলিশ বাজার প্রজেক্টে ডেপুটেশন দিতে এসেছিলাম। এখানকার কিছু সমস্যাগুলো আছে এবং আমাদের যে মূল দাবি সরকারি স্বীকৃতি, নতুন শিক্ষানীতি আইন চালু করা, গ্র্যাচুইটি পেনশন, সকল কিছু নিয়েই আমাদের আজকে সিডিপিও স্যারের সঙ্গে আমাদের ডেপুটেশন কর্মসূচি ছিল। কি দাবি আপনাদের? আমাদের মূল এখন দাবি হলো গুজরাট হাইকোর্ট যে আমাদের সরকারি স্বীকৃতি দেওয়ার জন্য যে বলেছে, রায় দিয়েছে, সেই রায়টাই ধরে আমরা চাইছি আমাদেরকে সরকারি স্বীকৃতি দেওয়া হোক এবং আমাদের গ্র্যাচুইটি পেনশন, আমাদের সাম্মানিক বৃদ্ধি করা, সাম্মানিক যে ভাতা পাই আমরা, অ্যাডিশনাল অনারিয়াম সব বৃদ্ধি করার জন্য দাবি রেখেছি। তার সাথে আমাদের যে এখন বাজার দর হিসেবে যে ডিমের দামটা খুবই বেড়ে গেছে, আমরা তার জন্য বিভিন্ন জায়গায় আন্দোলন করছি। আমরা সব জায়গাতেই ডিম বন্ধ করেছি, এখানেও ডিম বন্ধ করা হয়েছে। সেটা নিয়েও স্যারের সঙ্গে আলোচনা করলাম যাতে আমাদের বাজার দর হিসাবে যেন ডিমের দামগুলো দেওয়া হয়, কারণ আমরা 2 মাস ধরে অনারিয়াম পাচ্ছি না, তারপর বিল পাচ্ছি না 2 মাস ধরে। তো সেই জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছে, এখানকার দিদিদেরও খুব অসুবিধা হচ্ছে। সেটা নিয়ে স্যারের সঙ্গে আলোচনা করলাম যাতে আমাদের বাজার দর হিসেবে খাদ্যদ্রব্য, পুষ্টির যে খাদ্যগুলো আছে সেগুলো যেন বাজার দর। মালদার তৃণমূল পরিচালিত বামনগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি পারুল কুজুর ওরাও অনাস্থাপত্র গ্রহণ করলেন সদর মহকুমা শাসক। উল্লেখ্য, রাজ্যে পালা বদলের পর গত 2রা জুলাই পারিবারিক এবং ব্যক্তিগত কাজের চাপে সাধারণ মানুষকে সঠিক পরিষেবা দিতে পারছেন না, এই কারণ দর্শিয়ে পদত্যাগপত্র জমা দেন তৃণমূল পরিচালিত বামনগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি পারুল কুজুর ওরাও। তিনি বামনগোলা ব্লকের বিডিওর মাধ্যমে মালদা সদর মহকুমা শাসকের নিকট তার পদত্যাগপত্র জমা দেন। সেই পদত্যাগপত্রের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সদর মহকুমা শাসকের দপ্তরে পারুল কুজুর ওরাওকে হিয়ারিংয়ের জন্য ডাকা হয় এবং হিয়ারিংয়ের মাধ্যমে তার পদত্যাগপত্র গৃহীত হয় বলে খবর। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর শুক্রবার পদত্যাগী পঞ্চায়েত সমিতির সভাপতি পারুল কুজুর ওরাও জানান, তিনি নামেই পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, কিন্তু সমস্ত কাজ পরিচালনা করতেন বামনগোলা ব্লক তৃণমূলের নেতারা। তারা রাজ্যে পালা বদলের পর তার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখেনি, এই কারণে তিনি পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। আমি পারুল কুজুর ওরাও তৃণমূল কংগ্রেস থেকে জিতে বামনগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম। আমাকে এই চেয়ারে বসানো হয়েছে, সব কিছু অন্ধকার রেখে নেতারা সব কিছু করতো, আমার সঙ্গে কোনো যোগাযোগ করতো না ভালো 2.5 বছর ধরে। তার জন্য আমি আমার পরিবারের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে আমি পদত্যাগ করার চিঠি করলাম 2 তারিখ। আমি পঞ্চায়েত সমিতির সভাপতি 2 তারিখে এসডিও অফিসে চিঠি করলাম পদত্যাগ করার জন্য। তারপর আমাকে হিয়ারিং ডেট দিয়েছিলেন 9 তারিখে। 9 তারিখে আমার পদত্যাগের গ্রহণ করলেন। আমার সঙ্গে পালা বদলের পর থেকে তৃণমূলের নেতারা কেউ যোগাযোগ করেনি।
তার জন্য আমি এই সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম। এ বিষয়ে বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিংকে ধরা হলে তিনি বলেন, বিষয়টি পুরোপুরি তৃণমূল দল এবং প্রশাসনিক ব্যাপার, তাই এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। এখন যা করার প্রশাসন করবে। এটা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ ম্যাটার, আর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা জনপ্রতিনিধি বা যারা পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতি কিভাবে চালায়, এটা তার একটা প্রকৃত সত্য উঠে তাদের কাছে তাদের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে সম্মান পায় না, এই ঘটনাটা আবার প্রমাণিত হলো। আর এটা সম্পূর্ণ প্রশাসনিক এবং তাদের দলীয় ঘটনা। প্রশাসন যা সিদ্ধান্ত নেবে, আর উনি পদত্যাগ কেন করেছেন সেটা তো বলেছেন, এরপরে প্রশাসনিকভাবে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই কার্যকর হবে। প্রশাসন যা সিদ্ধান্ত নেবে। আগামী 16 জুলাই বৃহস্পতিবার রথযাত্রা উৎসব, তাই আসন্ন উৎসব সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে প্রতি বছরের মতো এবারও আগাম তৎপর হয়ে উঠলেন মালদা থানার পুলিশ প্রশাসন সহ পুরাতন মালদা ব্লক প্রশাসনের আধিকারিকরা, যার অঙ্গ হিসেবে শুক্রবার এক প্রশাসনিক বৈঠক হয়ে গেল মালদা থানা প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন মালদা থানার আইসি গোপাল বিশ্বাস, পুরাতন মালদার বিডিও অনিক রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ সহ অন্যান্যরা। এদিনের বৈঠকে পুরাতন মালদা শহর এবং গ্রামীণ এলাকার সমস্ত রথযাত্রা কমিটির কর্মকর্তারা অংশগ্রহণ করেন। তাদের উপস্থিত প্রশাসনিক আধিকারিকরা সুষ্ঠুভাবে রথযাত্রা সম্পূর্ণ করতে বিভিন্ন পরামর্শ ও নির্দেশ দেন, যাতে রথযাত্রার মতো আনন্দদায়ক উৎসবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। রয়েছে তাদের রথ কিন্তু বেরোবেই এবং একটা নির্দিষ্ট রুট থাকে। আমি বলে দিই, রুট কিন্তু কেউ চেঞ্জ করবেন না, যেমন আগের বছর ছিল সেম থাকবে, সেই রুটেই হবে। তো এইবার রথে যে রথগুলো বড় হয় সেখানে রথের ওপরেই কিছু পূজারি থাকে, আর নিচে যারা ভক্তরা থাকে তারা রথের দড়ি ধরে টানে। যদি বড় রথ হয় তাহলে দেখা যায় যে এটা অনেক ভারী হয় এবং আমাদের পক্ষে কন্ট্রোল করা অসুবিধা হয়ে যায়। আমি এর আগেও বড় রথ দেখে এসেছি যেগুলোতে হাইড্রোলিক ব্রেক পর্যন্ত আছে, যেমন আমাদের গাড়িতে হয়, ব্রেক করলে দাঁড়িয়ে যাবে সঙ্গে সঙ্গে, মানে মানুষকে ঠেলে আটকাতে হবে না। যদি কোনো জায়গায় দেখা যায় উপর থেকে নিচে নামছে তাহলে কিন্তু আমাদের প্রথম থেকেই সচেতন থাকতে হবে, জানে লোকেদের ঠেলে না নিয়ে বেরিয়ে যায়। মালদা পুলিশ প্রশাসনে আইসি সাহেব প্রতি বছরই এই রথযাত্রা নিয়ে একটা করে মিটিং রাখেন। সেই মিটিং আজকে ছিল এখানে। সেই মিটিংয়ে আমাদের মালদা থানার 6টা অঞ্চল এবং শহরে যারা রথযাত্রার সঙ্গে যুক্ত তাদের ডাকা হয়েছিল। তাদের সঙ্গে প্রশাসন এবং আমাদের সুন্দর একটা আলোচনা হলো। সেই আলোচনার মাধ্যমে একটা জিনিস উঠে আসলো, যেখানে কিছু কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো পঞ্চায়েত এলাকায় যদি কোনো রাস্তার একটু অসুবিধা থাকে সেটা পঞ্চায়েত করবে, পৌরসভায় এরকম কোনো সমস্যা থাকলে পৌরসভা থেকে যাতে রথ চলতে কোনো বিঘ্ন না ঘটে তার জন্য হালকা রিপেয়ারিং করতে হবে। আর রথযাত্রা মানেই আপনারা জানেন যে আমাদের প্রভু জগন্নাথ এবং বলরাম এবং সুভদ্রা এরা যেটা মাসির বাড়ি যান, সেই মাসির বাড়ি যাবেন। প্রথম মাসির বাড়ি থেকে আবার 8 দিন পরে 9 দিনের দিন আবার সেখান থেকে ফিরে আসবে। মালদা জেলা স্বাস্থ্য বিভাগের অ্যাসিস্ট্যান্ট CMOH এর দায়িত্ব পেয়ে ইংরেজবাজার ব্লকের মিল্কি গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন ডক্টর হেমনারায়ণ ঝা। এদিন তিনি অ্যাসিস্ট্যান্ট CMOH হিসেবে মিল্কি গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে যান। হাসপাতালের পরিকাঠামো থেকে শুরু করে চিকিৎসা পরিষেবা প্রদানের বিষয়টি খতিয়ে দেখেন। পাশাপাশি কথা বলেন রোগী ও রোগীর পরিবারবর্গ সহ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে। এরপর অ্যাসিস্ট্যান্ট CMOH ডক্টর হেমনারায়ণ ঝা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, মিল্কি গ্রামীণ হাসপাতাল খুব ভালোভাবে চলছে। হাসপাতালে আগত রোগীরা যথাযথ চিকিৎসা পরিষেবা পাচ্ছেন।
তবে আগামী দিনে মিল্কি গ্রামীণ হাসপাতালে যাতে আরও উন্নত চিকিৎসা পরিষেবা মেলে তা নিশ্চিত করতেই আজ তিনি পরিদর্শনে এসেছেন। মিল্কি হাসপাতাল অনেক দিন ধরে খুব ভালো কাজ করছে এবং মিল্কি হাসপাতালের বিএমও সাহেব থেকে নিয়ে প্রত্যেকজন স্টাফ জয়েন করার পর থেকেই আমাকে রিকোয়েস্ট করছেন, স্যার আজকে আসতে হবে, একটু দেখে যেতে হবে। অ্যাকচুয়ালি এনারা আমার আরও সাজেশান চান যেন কি করে হাসপাতালটাকে আরও উন্নতম থেকে উন্নতম পরিষেবা মানুষকে দেওয়া যায়। এটার জন্য ওনারা আমাকে বারবার রিকোয়েস্ট করছিলেন, তাই ওনাদের রিকোয়েস্টে আজকে এসেছি এবং চারদিকে পরিষেবা খতিয়ে দেখছি। কীরকম দেখলেন পরিষেবা? নিশ্চয়ই হাসপাতালের অবস্থা খুব ভালো। এখানে দেখছি মোটামুটি সব রকমের রক্ত পরীক্ষা করা হচ্ছে। নিজে দেখলাম, রুগীদেরকে জিজ্ঞেস করলাম ডক্টরবাবু দেখেছে কিনা, প্রেশার মেপেছে কিনা, তার সঙ্গে ওষুধ ইঞ্জেকশন ঠিকঠাক পাচ্ছে কিনা। রুগীরা নিজেই, আপনারা নিজেই দেখলেন পরিষেবা, রুগী বলছে, আমি বলার কেউ নেই, রুগী বলছে খুব ভালো। তার সঙ্গে দেখছি সব রকম রক্ত পরীক্ষা হচ্ছে, হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন পেলাম। এবং সবচেয়ে বড় জিনিস, বিএমও সাহেব যিনি আছেন উনাকেই দেখছি হসপিটালে রাউন্ড দিচ্ছে। উনি সবসময় হসপিটালে প্রেজেন্ট আছেন, অফিসে প্রেজেন্ট আছেন। তার সঙ্গে ওনার প্রত্যেকজন টিম এবং ডাক্তারবাবুকে দেখছি খুব ধৈর্য নিয়ে এবং খুব শান্ত মাথায় রোগীদের পরিষেবা দিয়ে যাচ্ছেন। তো আমি তো সব কিছু ভালো দেখি। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবকন্যা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। বাড়ি থেকে খেলতে বেরিয়ে গত দুদিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ 11 বছরের এক নাবালক স্কুল ছাত্র। ঘটনায় জোর চাঞ্চল্য মালদা শহরের কৃষ্ণপল্লী বাবুচি কলোনি এলাকায়। জানা গেছে নিখোঁজ ছাত্রের নাম রেহান শেখ, বাবার নাম মিন্টু শেখ এবং মায়ের নাম রোহিণী বিবি। তাদের 2 ছেলে। তার মধ্যে বড় ছেলে রেহান শেখ মালদা টাউন হাই স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। পরিবার সূত্রে খবর, রেহান গত বুধবার বিকাল 5:30টা নাগাদ বাড়ি থেকে বাইরে খেলতে বের হয়, কিন্তু তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই। তাই ছেলের খোঁজে প্রথমে পরিবারের লোকজনেরা বিভিন্ন জায়গায় হন্য হয়ে খোঁজাখুঁজি করেন, কিন্তু কোনো হদিশ না পেয়ে বৃহস্পতিবার ইংরেজবাজার থানায় মিসিং ডায়েরি করেন। তবে ডায়েরি করলেও পুলিশ এখনও রেহানের কোনো হদিশ পায়নি। স্বভাবত এই নাবালক ছেলে 2 দিন ধরে নিখোঁজ থাকার ঘটনায় চরম দুশ্চিন্তায় রয়েছেন পরিবারবর্গ। তারা ছেলের জন্য শুধুই চোখের জল ফেলে চলেছেন। পুলিশের কাছে ছেলেকে দ্রুত খুঁজে বের করার করুণ আবেদন জানিয়েছেন। বাচ্চাটা বলে ওইখানে খেলছিল, খেলতে খেলতে একজন বাইরে থেকে এসেছিল, একজনের পা ভেঙেছে, ওকে দেখতে ওর বন্ধু তো ওর গাড়িতে হাত দিয়েছিল। তো ওইখানে কেউ বললো কি মোটরসাইকেলের তেল বের করেছে, সেটা ওর মাকে বুধবারের দিনই একটা ছেলে এসে বললো। তো ওর মা বললো কি তুই এগুলো করেছিস, তুই এখানে আয় আমাকে বলে যা। তখন ছেলে বললো কি না আমি এগুলো করিনি মা।
তারপরে ওই যে বাচ্চা গেছে ওর মায়ের কাছ থেকে একটা কুরকুরা নিয়ে, তারপরে আর বাচ্চা বাড়ি ফিরিনি। কবে এটা বুধবারের দিনের ঘটনাটা, 5টার সময়, 5:30টার সময় খোঁজাখুঁজি করেছে। হ্যাঁ, তারপর থেকে যখনই 9টা বেজেছে তখনই গোটা খুঁজাখুঁজি, ওই গলি দিয়ে বেরিয়েছে বাচ্চা। 9টার পর থেকেই বাচ্চা খুঁজাখুঁজি, এই 9টা থেকে খোঁজা করতে করতে এতটা হয়ে গেল, আজকে 3 দিন বাচ্চা পাওয়া যাচ্ছে না। থানায় জানিয়েছেন? থানাতে জানিয়েছি, ওল মালদার থানার পুলিশ কালকে এসেছিল, অনেক তদন্ত হয়েছে, যাদের উপরে সন্দেহ ছিল তাদের। ইংলিশ বাজারে জানিয়েছেন? হ্যাঁ, ইংলিশ বাজারের থানার পুলিশ এসেছিল, ওল মালদার থানার পুলিশ এসেছিল, এবং আমরা যতটা খোঁজা নিজের আত্মীয়র বাড়ি যত দূর বাচ্চা যেতে পারে ওগুলোও খোঁজা হয়েছে। ওয়াটার পার্ক টার্কগুলো যে হয়তো মা বাবার সঙ্গে কোনো সময় গেছে, ওটা হয়তো ওর মাইন্ডে ছিল, আমরা ওগুলোও খোঁজ করেছি। আমরা যতটা পেরেছি ততটা তদন্ত করেছি। এখন আর আমরা পারছি না, এখন আপনাদের উপরে ছাড়ছি, বাচ্চাটার আপনারা খোঁজ করে বের করেন। আমি সব জায়গায় থানা মানা সব জায়গায় করেছি। আমি মালদা ইংলিশ বাজার থানাতেও ডায়েরি করা আছে, স্টেশনেও করা আছে। তারপরে আমার ছেলে যে যাদের সাথে খেলে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ওদের সাথে নাই আমার ছেলে। বুধবারের দিন 5:30টার দিকে আমার ছেলে বেরিয়েছে বাড়ি থেকে। আমার ছেলে আমার বাড়ি দিয়েই আমার ছেলে গেছে, আমার সাথে একসাথেই গেছি আমরা। না, সেদিন কিভাবে কাটালো সারাদিন আপনার সাথে? তারপরে কিভাবে হলো? খেলছিল বাইরে, দিয়ে আমি বললাম কি তুই এতক্ষণ বাইরে থাকছিস, তুই ভাতটা ঠিক টাইমে খাস না। মা আমি ভাত খেয়ে নিয়েছি। হ্যাঁ, এখানে এগুলোতেই খেলে। দিয়ে আমার সাথে আসলো, আমার সাথে দোকানও গেল, আমি দোকানে কুরকুরাও আমার ছেলেকে আমি কিনে দিয়েছি। আমরা একসাথে বেরালাম, বেরিয়ে আমাকে দেখে ওই দিকটা গলিতে ঢুকে গেল। আমি ভাবলাম কি আমার ছেলে হয়তো আমাকে দেখে ভয়ে আসলো না, আবার তো ওই আসবেই। তারপরে আমার ছেলেকে আমি 9টা থেকে আমি খুঁজতে বেরিয়েছি রাতে। হ্যাঁ, তা আমার ছেলেকে আমি আর খুঁজে পেলাম না। আত্মীয় স্বজনের বাড়ি খুঁজেছেন? সবার বাড়িতে খোঁজা হয়েছে। কি চাইছেন? আমি চাইছি আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দেখতে। পড়াশোনা করে আমি এটাই সবার কাছে হাত করে। অন্যদিকে গত 18 দিন ধরে এক গৃহবধূ নিখোঁজ থাকার ঘটনায় জোর চাঞ্চল্য তৈরি হয়েছে মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের হামিদপুর গ্রাম পঞ্চায়েতের তৌফি মাথাভাঙা গ্রামে। জানা গেছে নিখোঁজ গৃহবধূর নাম মায়া বিবি, বয়স 45 বছর, স্বামীর নাম আলেফ শেখ, তাদের 2 ছেলে 2 মেয়ে। ঘটনায় নিখোঁজ বধূর স্বামীর বক্তব্য, তার স্ত্রী গত 21শে জুন বাড়ি থেকে কালিয়াচকে বোনের বাড়ির উদ্দেশ্যে বের হন। যথারীতি বোনের বাড়িও যান, কিন্তু সেখান থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। তিনি আরও জানান তার স্ত্রী কিছুটা মানসিক ভারসাম্যহীন, তাই তিনি সহ তার পরিবারবর্গ এখন চরম দুশ্চিন্তায় রয়েছেন। স্ত্রী নিখোঁজের পর মোথাবাড়ি থানায় মিসিং ডায়েরি করেছেন, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো হদিস মেলেনি। 21 তারিখ রবিবারের দিন বাড়ি থেকে বেরিয়ে ওর বোনের বাড়ি যাব বলেছিল, বোনের বাড়ি গেছে, বোনের বাড়ি 50 টাকা দিয়েছে, তারপরে কালিয়াচক যাব বলেছে, কালিয়াচক যাব বলে এখন তাকে খুঁজে পাচ্ছি না। কি নাম? নাম মায়া বিবি, 45 বছর, বাড়ি তৌফি মাথাভাঙা। নিখোঁজ ডায়েরি কি করা হয়েছে? হ্যাঁ, নিখোঁজ ডায়েরি করা হয়েছে, মোথাবাড়ি থানা নিখোঁজ ডায়েরি করা হয়েছে। কত তারিখ বললেন? 21 তারিখে, রবিবারের দিন 21 তারিখ। এখন পর্যন্ত কোনো খবর পাইনি। বাড়িতে আর কে কে আছে? বাড়িতে 2 ছেলে 2 মেয়ে আছে। শারীরিক কোনো প্রবলেম? হ্যাঁ, একটু মাথার ব্রেনের একটু দোষ হয়ে গেছিল, ব্রেনের আঘাত আছে। বাড়িতে কোনো ঝামেলা বা? না, কোনো ঝোড় ঝামেলা কোনো কিছু নাই। শেষ করার আগে দেখে নেব সংবাদ শিরোনাম আরও একবার। মানিকচকে দমকল কেন্দ্র গড়ে তোলার তোড়জোড়, দমকল কেন্দ্রের জন্য জমি চিহ্নিত করলেন বিধায়ক। নারায়ণপুরের শাটার ভেঙে দুঃসাহসিক কায়দায় গোডাউনে চুরি, রেল কোয়ার্টারে ভয়াবহ চুরির ঘটনায় চাঞ্চল্য ঝলঝলিয়া এলাকায়। ভাতা নয়, বেতনের দাবিতে মালদায় আইসিডিএস কর্মীদের আন্দোলন, ইংরেজবাজার সিডিপিও দপ্তরে এক গুচ্ছ দাবিতে বিক্ষোভ ডেপুটেশন।
আসন্ন রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুরাতন মালদায় তৎপরতা। মালদা থানা ও ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে প্রশাসনিক বৈঠক। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী বুলেটিন দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।